আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি সাবে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যারা নতুন উদ্যোক্তা তাদের প্রোডাক্ট সোর্সিং কিভাবে করছেন, আদৌ কি আপনাদের প্রফিট হচ্ছে কিনা, আপনার প্রোডাক্ট সোর্সিংটা কি ঠিকমতো হচ্ছে কিনা, বা প্রোডাক্ট সোর্সিং করার ওয়েগুলো কি এই বিষয়গুলো নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আসলে এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হতে যাচ্ছে। আর যারা এইসব বিষয় জানেন তারা স্কিপ করে যেতে পারেন। তো আমি শুরু করছি ভিডিওটি। যারা অনলাইনে যারা বিজনেস করছেন তাদের প্রথম এবং প্রধান কাজটাই হচ্ছে যে এক জায়গা থেকে প্রোডাক্টটা সোর্স করা এবং তা অনলাইনে সেল করা। তো আপনি যখন প্রোডাক্টটা সোর্স করছেন একদম স্টার্ট পর্যায়ে, যখন আপনি প্রথম দিকে বিজনেস শুরু করছেন, তখন আপনারা কি করছেন যে ফেসবুকে একটা পেজ খুলছেন। ফেসবুকে একটা পেজ খুলে আপনি আপনার আশেপাশের যে কোনো একটা দোকান থেকে বা আপনার বন্ধু বান্ধব যারা এই বিজনেসটা করছে তাদের থেকে প্রোডাক্টটাকে নিয়ে আপনি অনলাইনে ছবি দিচ্ছেন এবং তারপর তা সেল করে দিচ্ছেন। তো আপনি যখন আপনার বন্ধু বান্ধব বা আপনার যে কোনো মিডলম্যান থেকে যখন আপনি প্রোডাক্টটা সোর্স করে তারপর আপনি যখন এটা সেল করছেন, তো মিডলম্যান আপনার একটা চার্জ বা একটা প্রফিট নিজে রেখে দিচ্ছে। সো প্রোডাক্টটা যদি আপনি রুট থেকে আপনি সোর্স করতে পারতেন তাহলে ফুল প্রফিটটা আসলে আপনার পকেটে আসতো। এক্ষেত্রে আপনাকে আমি একটা উদাহরণ দিই। 2016 শেষের দিকে যখন আমি নিজে আমার অনলাইন শপ justbabyshop.com এটার জন্য কাজ করছিলাম, তখন আমি কি করতাম আপনাদের মতোই আমি আমার কাস্টমারদের কাছে আমি বেবি ফুড নিয়ে তখন শুধু কাজ করতাম। সো আমার কাস্টমারদের কাছে আমি মার্কেটিং করতাম। মার্কেটিং করে যখন অর্ডারটা আমি পেতাম তখন আমি কি করতাম, গুলশান ডিসিসি থেকে প্রোডাক্টটা সোর্স করতাম, মানে কিনতাম, কিনে এনে আমি ওটা কাস্টমার এন্ডে পাঠিয়ে দিতাম। সো আমার একটা যেহেতু বেবি ফুড, এটা একটা বাইরের ফুডগুলো বিক্রি করতাম, দেশের বাইরের। সো ইম্পোর্টেড এই ফুডগুলোর একটা খুব ভালো প্রাইস ছিল। সো সাপোজ আমি একটা ফর্মুলা বিক্রি করতাম 1850 টাকায়। সো 1850 টাকায় যখন আমি প্রোডাক্টটা সেল করতাম, তো আমি এটা ডিসিসি থেকে কিনতাম হলো 1650 টাকায়। তো খালি চোখে দেখলে আমার মনে হচ্ছে যে 200 টাকা প্রফিট হচ্ছে আমার। আমিও আপনাদের মতো যখন এটা করতাম তখন অত হিসাব করতাম না, আমিও মনে করতাম যে 200 টাকায় প্রফিট হচ্ছে। বাট আপনি একটু খেয়াল করে দেখেন, আমি যখন প্রোডাক্টটা সোর্স করতে যাই, মানে আমি গুলশান থেকে যখন প্রোডাক্টটা আমার বাসা পর্যন্ত নিয়ে আসি, এখানে একটা ট্রান্সপোর্ট কস্ট আসে। তারপর আমি যখন কাস্টমারের সাথে কমিউনিকেশন করছি, আমার ইন্টারনেট চলছে, তারপর আমার বিদ্যুৎ চলছে, আমার পিসি চলছে বা ল্যাপটপ চলছে। সো এখানেও আমার একটা কস্টিং থাকে, কমিউনিকেশন কস্ট। আমি ওভার দ্য ফোন কাস্টমারের সাথে কথা বলছি, অর্ডারটা প্লেস করার পর আমি তার সাথে অনেকবার আমার কথা বলতে হয় যে অর্ডারটা পাচ্ছে কিনা বা তারপর অর্ডারটা ঠিকমতো পৌঁছালো কিনা, বিভিন্নভাবে কমিউনিকেট করতে হয়। সো এখানে একটা কস্ট থাকে। এছাড়া আমি যখন মার্কেটিং করছি, সব মার্কেটিং এর জন্য একটা কস্ট থাকে। আমি অনেক সময় বুস্টিং করতাম, তো বুস্টিং এর জন্য একটা কস্ট থাকে, সেটাই আসলে মার্কেটিং কস্ট। সো আলটিমেটলি আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমি অনেকগুলো কস্ট এখানে যেগুলো আমি প্রোডাক্ট প্রাইসের মধ্যে অ্যাড করে দিই। আমি জাস্ট ওই ডিসিসি থেকে কালেক্ট করতাম 1650, আমি কাস্টমারের কাছে 1850 টাকা সেল করে মনে করতাম 200 টাকা আমি প্রফিট করে ফেলছি। আদৌ কি আমি 200 টাকা প্রফিট করছি? এখন আপনার মধ্যেও এই কোশ্চেনটা তৈরি হলো। আপনি একটু ভালোভাবে চিন্তা করে দেখবেন যে আপনি আসলে কি প্রপার ওয়েতে সেল করছেন না। এই প্রোডাক্ট প্রাইসিং নিয়ে আমি আরো একটা ভিডিও নেক্সট দিব, তখন হয়তো আমি প্রোডাক্ট প্রাইসিংটা আসলে এক্সাক্ট কিভাবে করতে হয় ওই বিষয়টা আমি তখন জানাবো। তো এখন আমি যেহেতু সোর্সিং নিয়ে কথা বলছি তো বলি। তো এখন আমি কি করলাম, ডিসিসি থেকে নিয়ে আমি কাস্টমার এন্ডে পাঠাতাম। এভাবে যখন কিছুদিন যাওয়ার পর আমি বুঝলাম যে ডিসিসি থেকে যদি আমি 1650 টাকা দিয়ে আনি, তার মানে ডিসিসি আমার থেকে কিছু প্রফিট করছে। সো ওরা তাহলে প্রোডাক্টটা পায় কোথা থেকে? আমি তখন এটা রুটটা খুঁজে বের করার চেষ্টা করলাম যে ওনারা ডিসিসিতে এই প্রোডাক্টগুলো কে দেয়। তো আমি খুঁজে একজনকে পেয়ে গেলাম, সে হোলসেল রেটে ডিসিসিতে সাপ্লাই করে প্রোডাক্টগুলো। তো সে ইউকে থেকে প্রোডাক্টগুলো আসে, সে ওগুলো হোলসেল রেটে ডিসিসিতে সাপ্লাই করে। যখন আমি ওনাকে পেয়ে গেলাম, আমি এখন আর ডিসিসি থেকে প্রোডাক্ট কিনে না, আমি তার থেকে প্রোডাক্ট এনে স্টক করলাম। সো আমি যখন হোলসেল ওই লোকটা থেকে প্রোডাক্টটা স্টক করছি, তখন আমি চাইলে ডিসিসি রেটে আমি নিজেই এখন দিতে পারি। সো আপনি একটু নিজেই খেয়াল করে দেখেন যে
ডিসিসির রেটটা এমনিতেই অনেক কম, সেখানে যদি আমি ওই রেটটা আমি দিতে পারি তাহলে আপনার কাস্টমার, অনলাইনে কাস্টমারের সংখ্যা আরো বেড়ে যাবে। আমার বেড়ে গেছে, অনেকগুলো বেশি পরিমাণ অর্ডার পাওয়া শুরু করলাম। কারণ মানুষ যখন কম দামে আপনার প্রোডাক্টটা পায়, ডেফিনেটলি আপনার কাছেই অর্ডারটা করবে। এখানে আরেকটু কথা বলে দিই যে আপনাকে আসলে প্রোডাক্টটা কিনে জিততে হবে। সেল করে যদি আপনি জিততে চান, আপনাকে ডেফিনেটলি আগে প্রোডাক্টটাকে কিনে আপনাকে জিততে হবে। হ্যাঁ, আমি ডিসিসি থেকে যখন ডিসিসি রেটে দিতে পারলাম তখন আমার প্রোডাক্টের সেল বেড়ে গেল। তো প্রোডাক্টের সেল বেড়ে যাওয়াতে আমি আস্তে আস্তে ডিসিসিতে না গিয়ে আমি এখন কি করলাম, ওই লোক থেকে এনে আমি তারপর ডিরেক্ট সেল করা শুরু করলাম। সো ওই লোক থেকে যখন আনছি তখন আমার মাথায় আসলো যে ওই লোক যদি এই রেটে দিতে পারেন, ডেফিনেটলি উনি যেখান থেকে সোর্স করতেছে, মানে ইউকে থেকে যদি কেউ ইম্পোর্ট করে, উনি ইম্পোর্ট করছে, সো আমি যদি নিজেই ইউকে থেকে ইম্পোর্ট করতে পারি সেক্ষেত্রে প্রাইসটা আরো কমে যাবে। তো এটি হলো আপনার প্রোডাক্ট সোর্সিং এর একটা ধারণা, যেটা আসলে আপনি চাইলে আপনি একদম রুটে যদি চলে যেতে পারেন, তার মানে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন ওই প্রোডাক্টটা এক্স্যাক্টলি যে প্রডিউসড করতেছে, আপনি যদি এক্স্যাক্টলি তার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে এসে আপনি একজন কাস্টমার কাছে দিতে পারেন, এই মিডলম্যান যত আছে তাদেরকে যদি স্কিপ করতে পারেন তাহলে প্রফিটটা আপনার হাতে আসবে। তো আপনাদের এখন প্রধান কাজ হচ্ছে আপনার প্রোডাক্টের সোর্সিং এর জন্য আপনাকে একদম রুটে চলে যেতে হবে। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন ওই প্রোডাক্টের রুটে যেতে হবে, মানে ওই প্রোডাক্টটা আসলে এক্স্যাক্টলি কে ম্যানুফ্যাকচার করছে বা প্রডিউস করছে, আপনি তাদের থেকে গিয়ে প্রোডাক্টটাকে সোর্স করবেন, এরপর আপনি অনলাইনে আপনার কাস্টমারের কাছে নিয়ে আসবেন। তো এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, আমার মনে হয় যে আপনার অনেক সেল বৃদ্ধি পাবে। এখানে আরেকটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে আমরা সবসময় একটা কথা বলি, অনলাইনে যখন মার্কেটিং করছেন বা আপনি যখন নিজেও প্রোডাক্ট সেল করেন তখন আপনি বলেন কি যে আমার কোয়ালিটিটা বেস্ট। আপনি ওই দাম একটু বাড়ানো থাকে, আপনি বলেন যে আমার কোয়ালিটিটা বেস্ট, আপনি অন্য কারোর সাথে মিলিয়ে দেখেন, বলেন যে আপনার কোয়ালিটি বেস্ট। আমি কিভাবে বুঝবো যে আপনার কোয়ালিটি বেস্ট? না, আপনার প্রোডাক্ট আমি যতক্ষণ পর্যন্ত ইউজ না করব, না দেখবো, না খাবো, বা আপনার প্রোডাক্ট যতক্ষণ পর্যন্ত আমি ইউজ না করবো ততক্ষণ পর্যন্ত আসলে আপনার প্রোডাক্ট একটা ছবি। তো এই ছবির জন্য আমি কখনোই বেশি প্রাইস দিতে আগ্রহী না। তো এখন এই ক্ষেত্রে কি করতে হবে, আপনি অ্যাজ এ কাস্টমার থেকে আপনি চিন্তা করে দেখেন, আপনিও যখন অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনতে যান, আপনি আসলে কোয়ালিটিটা তো অবশ্যই দেখেন, সাথে আপনি প্রাইসটা আগে দেখেন যে প্রাইসটা কি ঠিক আছে, রিজনেবল আছে। যদি না থাকে তখন আপনি কি করেন, আপনি স্কিপ করে যান। সো আপনার প্রাইস রিজনেবল করার জন্য বা আপনি যদি প্রোডাক্টটাকে আদৌ সেল করতে চান, সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আপনি কোনো অফার দেন, আপনার কাস্টমারকে কোনো অফার দেন, বা আপনি কাস্টমারকে যেভাবে হোক আপনি কাস্টমারের কাছে এখানে প্রাইস কম্প্রোমাইজ করে বা এখানে কোনো অফার দিয়ে কোনোভাবে আপনি কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটা নিয়ে যান। ওই কাস্টমার যদি আপনার প্রোডাক্টটা একবার ইউজ করে, দুইবার ইউজ করে, তখন কি হবে, কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। তখন সে অন্য আরেকটা প্রোডাক্টের সাথে আপনার প্রোডাক্টটা কম্পেয়ার করতে পারবে। যদি আসলেই আপনার প্রোডাক্টটা কোয়ালিটি সম্পন্ন হয় তখন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, আপনি আপনার প্রাইসটা রেখে দিয়ে দেখবেন যে আপনার এগুলো সব সেল হয়ে যাচ্ছে। তো আপনারা প্রোডাক্ট সোর্সিংটাকে আগে ফোকাস করুন। প্রোডাক্ট সোর্সিং বলতে আপনি একদম এক্স্যাক্টলি রুট পর্যায় থেকে আপনি প্রোডাক্টটাকে সোর্স করার অভ্যাস করুন। এক্ষেত্রে আপনাকে আরেকটু অ্যাড করে দিই যে আপনারা চেষ্টা করবেন যে আপনার যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করেন ওইটার একদম রুটটা কি বা কোথা থেকে এগুলো আসলে প্রডিউসড হয়, এই জায়গাগুলো খুঁজে বের করা। এটা নিয়ে আপনারা একটু নিজেরাও রিসার্চ করেন, রিসার্চ করে আপনি চেষ্টা করেন যে ওই রুটে সবচেয়ে কোয়ালিটিপূর্ণ যে প্রোডাক্টগুলো করা হয় কারা করে, তাদের সাথে যোগাযোগ করে তাদের থেকে একটু প্রাইস বেশি হলেও আপনি ওইগুলোকে সোর্স করার চেষ্টা করেন। করে আপনি যখন অনলাইনে ভালো প্রোডাক্ট দিবেন, আপনি অনলাইনে একটা ভালো ব্র্যান্ড ডেভেলপ করতে পারবেন নিজের জন্য। আপনার এই ভালো ব্র্যান্ড, আপনার প্রোডাক্ট যেমন একটা পর্যায়ে চলে আসবে, আপনার বিজনেসটা গ্রো হবে, সাথে আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য এটা খুব ভালো হবে। সো আজকে এই পর্যন্তই। আর এই ভিডিওটা যারা দেখছিলেন তা এর মধ্যে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমার ভিডিও চ্যানেলে, কাইন্ডলি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমি ইন ফিউচারে আরো ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার প্ল্যান করছি। আর যারা সাবস্ক্রাইব করাই আছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ। আর আপনাদের যদি কোনো প্রকার আপনাদের প্রশ্ন থাকে আপনার ডেফিনেটলি আপনি কমেন্টে জানান, অথবা আপনার আমার পেজ আছে, ফেসবুক পেজে গিয়ে আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো আমার ফেসবুক পেজের লিঙ্কটাও আমার এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো একটা টপিক নিয়ে চলে আসবো। তবে আমি নেক্সট টপিকটা আগেই বলে দিচ্ছি, প্রোডাক্ট প্রাইসিং নিয়ে আমি আসবো। সো প্রোডাক্ট প্রাইসিং নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আমাকে আমার ফেসবুক পেজে নক দিয়ে জিজ্ঞাসা করতে পারেন। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের এই বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত চেষ্টা করব। ধন্যবাদ। খোদা হাফেজ।